আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুসলমানির গল্প। তখন অরাজকতার চরগুলো কণ্টকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন। অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলায়িত হতো দিন রাত্রি। দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে। গৃহস্থ কেবলই দেবতার মুখ তাকিয়ে থাকত। অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত। মানুষ হোক আর দেবতাই হোক, কাউকে বিশ্বাস করা কঠিন ছিল। কেবলই চোখের জলের দোহাই পড়তে হতো। শুভ কর্ম এবং অশুভ কর্মের পরিণামের সীমারেখা ছিল ক্ষীণ। চলতে চলতে পদে পদে মানুষ হোঁচট খেয়ে খেয়ে পড়ত দুর্গতির মধ্যে। এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যার আগমন ছিল যেন ভাগ্যবিধাতার অভিসম্পাদ। এমন মেয়ে ঘরে এলে পরিজনরা বলতো, পোড়ামুখে বিদেই হলেই বাঁচি। সেই রকমই একটা আপদ এসে জুটেছিল 3 মহলার তালুকদার বংশীবদনের ঘরে। কমলা ছিল সুন্দরী, তার বাপ মা মারা গেছে। সেই সঙ্গে সেও বিদায় নিলে পরিবারের লোক নিশ্চিন্ত হতো। কিন্তু সেটা হলো না। তার কাকা বংশী অত্যন্ত স্নেহে, অত্যন্ত সতর্কতায় এতকাল তাকে পালন করেছে। তার কাকি কিন্তু প্রতিবেশিনীদের কাছে প্রায়ই বলতো, দেখো তো ভাই, মা বাপ গেল, ওকে রেখে গেল আমার মাথায় সর্বনাশ চাপিয়ে। কোন সময় যে কি হয় বলা যায় না। আমার এই ছেলেপিলের ঘর, তার মাঝে ও যেন সর্বনাশের মশাল চালিয়ে রেখেছে। চারিদিক থেকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি পড়ে। ওই একলা ওকে নিয়ে আমার ভরাডুবি হবে কোনো দিন। সেই ভয়ে সখী আমার ঘুম হয় না। এতদিন চলে যাচ্ছিল এক রকম করে, এখন এলো বিবাহ সম্বন্ধ। সেই সূত্রে আর তো তাকে লুকিয়ে রাখা চলে না। ওর কাকা বলতো, সেই জন্যই আমি এমন ঘরে পাত্র সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারে। সম্বন্ধ আসলো। ছেলেটি মোচাখালীর পরমানন্দ শেঠের মেজ ছেলে। অনেক টাকার তহবিল আছে তাদের। বাপ মরলেই তার চিহ্ন যে পাওয়া যাবে না, সে তার ছেলের শৌখিন্য দেখেই বোঝা যায়। বাজ পাখি উড়িয়ে, জুয়ো খেলে, বুলবুলের সাথে লড়াই করে বুক ঠুকে সে টাকা ওড়ায়। নিজের সম্পদের গর্ব ছিল তার খুব। তার নাকি অনেক মাল। মোটা মোটা ভোজপুরি পালোয়ান ছিল সব, বিখ্যাত লাঠিয়াল। মেয়েদের সম্বন্ধে সে ছিল একটু বেশি শৌখিন। তার এক স্ত্রী আছে, কিন্তু তাও সে নবীন বয়সের সন্ধানে ফিরছে। কমলার রূপের কথা তার কানে উঠল। শেঠ বংশ ধনী আর প্রবল। ওকে ঘরে নিতে তারা পণ করল। কমলা কেঁদে বলে, কাকামণি, আমাকে জলে ভাসিয়ে দিচ্ছ? কাকা কাঁদতে কাঁদতে বলে, তোমাকে যদি রক্ষা করতে পারতাম, চিরদিন তোমায় বুকের মধ্যে রাখতাম, জানো তো মা। বিবাহের সম্বন্ধ যখন হলো, তখন ছেলেটি বুক ফুলিয়ে এলো আসরে। বাজনা বাদ্যে সমারোহের অন্ত ছিল না। কাকা হাত জোর করে বলেছিল, বাবাজি, এত ধুমধাম করা ভালো হচ্ছে না, সময় যে খারাপ। তারপর কাকা বললে, বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের। তারপর মেয়ে তোমার, তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছে দিও। আমার এ দায় নাই, আমি যোগ্যও নই, আমি দুর্বল। ছেলে বুক ফুলিয়ে বলেছিল, কোনো ভয় নেই, আমার সাথে ভোজপুরি দারোয়ানরা আছে, তাদের লাঠি আছে। বিয়ে পর্ব শেষ। কন্যা নিয়ে বর রওনা হয়েছে। রাস্তায় বিখ্যাত সেই মাঠ, তালতড়ির মাঠ। মধুমোল্লার ছিল ডাকাতের সর্দার। সে তার দলবল নিয়ে রাত্রি যখন 2 প্রহর হবে, মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে এসে পড়ল। তখন ভোজপুরিদের বড় কেউ বাকি রইল না।
মধু মোল্লার ছিল বিখ্যাত ডাকাত, তার হাতে পড়লে কারুরই পরিত্রাণ নেই। কমলা ভয়ে পালকি থেকে নেমে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল। এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খাঁ। তাকে সবাই পয়গম্বর বলে ভক্তি করে। হবির সোজা দাঁড়িয়ে বললে, বাবা সকল তফাৎ যাও, আমি হবির খাঁ। ডাকাতরা সবাই সরে গেল, কিন্তু ডাকাতের সর্দার বললে, খাঁ সাহেব, আপনাকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন? যাই হোক, যত মনক্ষুণ্ণই হোক, তাদের রণে ভঙ্গ দিতে হলো। হবির এসে কমলাকে বললে, তুমি আমার কন্যা সম, তোমার কোনো ভয় নেই। এখন এই বিপদের জায়গা থেকে চলো, আমার ঘরে চলো। কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠল। হবির বললে, বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে, তাই তো? কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। আমার নাম হবির খাঁ, আমার বাড়ি খুব নিকটে, তুমি চলো, তোমাকে আমি নিরাপদে রেখে দেব। কমলা ব্রাহ্মণের মেয়ে, সংকোচ কিছুতেই চায় না। সেই দেখে হবির খাঁ বলল, দেখো, আমি বেঁচে থাকতে এই তল্লাটে এমন কেউ নেই যে তোমার ধর্মে হাত দেয়। তুমি এসো আমার সঙ্গে, ভয় করো না। হবির খাঁ কমলাকে নিয়ে চলে গেল তার বাড়িতে। আশ্চর্য এই, মুসলমান বাড়ির ৮ মহলার ১ মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা। একটি বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এলো। সে বললে, মা, হিন্দুর ঘরের মতো এ জায়গায় তুমি জেনো, এখানে তোমার জাত রক্ষা হবে। কমলা কেঁদে ফেলল। তারপর বলে, দয়া করে আপনি কাকাকে খবর দিন। হবির বললে, বাছা, ভুল করছো, আজ তোমাকে ওই বাড়িতে কেউ ফিরিয়ে নেবে না, তোমাকে পথে ফেলে রেখে গেছে, না হয় একবার পরীক্ষা করেই দেখো। হবির খাঁ কমলাকে নিয়ে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে, আমি এখানে অপেক্ষা করলুম, তুমি যাও। বাড়ির ভেতরে গিয়ে কাকার গলা জড়িয়ে কমলা বললে, কাকামণি, আমাকে তুমি ত্যাগ করো না। কাকার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। কাকি এসে বললে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও অলক্ষী, সর্বনাশিনী, বেজাতের ঘর থেকে ফিরে এসেছো, তোমার লজ্জা করে না? কাকা বললে, উপায় নেই মা, আমাদের যে হিন্দুর ঘর, এখানে তোকে কেউ ফিরে নেবে না, মাঝের থেকে আমাদেরও জাত যাবে। কমলা বেশ কিছুক্ষণ মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল। তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে হবিরের সঙ্গে চলে গেল। চিরদিনের মতো, চিরদিনের মতো সে চলে গেল। হবির খাঁর বাড়িতে তার আচার ধর্ম পালন করার ব্যবস্থা রইল। হবির খাঁ বললে, তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না, এই বুড়ো ব্রাহ্মণকে নিয়ে তোমার পুজো অর্চনা করো আর হিন্দু ঘরের আচার বিচার মেনে চলো। এই বাড়ি সম্বন্ধে পূর্বকালের একটু ইতিহাস ছিল। এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল। পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে, কিন্তু তাকে তার জাত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন তিনি। সে শিব পূজা করত, তীর্থভ্রমণে যেত। তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত। সেই রাজপুতানি এই মহলের থেকে যত হিন্দু বেগমকে আশ্রয় দিত, তাদের আচার বিচার সবই অক্ষুণ্ণ থাকত। শোনা যায় এই হবির খাঁ সেই রাজপুতানির পুত্র। যদিও সে মায়ের ধর্ম নেয়নি, কিন্তু সে মাকে পূজা করত অন্তরে। সে মা তো এখন আর নেই, কিন্তু তার স্মৃতি রক্ষাকল্পে এই রকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছিলেন। কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনোদিনও পেত না। সেখানে কাকি তাকে দূরছাই করত, কেবলই শুনত সে অলক্ষী আর সর্বনাশী।
সে নাকি সঙ্গে এনেছে দুর্ভাগ্য। সে মলেই নাকি তাদের বংশ উদ্ধার পায়। তার কাকা তাকে লুকিয়ে চুরিয়ে মাঝে মধ্যে কাপড় চোপড় দিতেন, কিন্তু কাকির ভয়ে সেটা গোপন থাকত। রাজপুতানির মহলে এসে সে যেন মহীয়সীর পথ পেল। এখানে তার আদরের অন্ত নেই। চারিদিকে দাস দাসী, সবাই হিন্দু। অবশেষে যৌবনের আবেগ এসে পৌঁছল তার দেহে। বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা শুরু করলো কমলার মহলে। তার সঙ্গে সে মনে মনে বাধা পড়ল। তখন সে হবির খাঁকে একদিন বললে, বাবা, আমার কোনো ধর্ম নেই। আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানের ধর্মই আমার ধর্ম। যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞা রাস্তাকুড়ের পাশে আমাকে ফেলে রেখে গেছে, সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিনও দেখতে পেলুম না। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, সে কথা আজও আমি ভুলতে পারিনি। আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমার ঘরে। জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন, সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকেই আমি পুজো করি। তিনিই আমার দেবতা, তিনি হিন্দু হন আর মুসলমান হন। তোমার মেজ ছেলে করিম, তাকে আমি মনে প্রাণে গ্রহণ করেছি। আমার ধর্ম কর্ম ওর সঙ্গে বাধা পড়েছে। তুমি আমায় মুসলমান করে নাও, তাতে আমার আপত্তি হবে না। আমার না হয় দুই ধর্মই থাকলো। এমনি করেই চলল ওদের জীবনযাত্রা। ওদের পূর্বতন পরিজনদের সঙ্গে আর দেখা সাক্ষাতের সম্ভাবনা নেই। এদিকে হবির খাঁ কমলা যে ওদের পরিজনের কেউ নয়, সে কথা তাকে ভুলিয়েই দিয়েছিল। এখন তার নাম মেহেরজান। ইতিমধ্যে ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো। তার বন্দোবস্ত হলো পূর্বের মতোই। তাতেও বিপদ এড়ানো গেল না। সেই বিয়ের রাতে পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়েছিল ডাকাতের দল, ঠিক প্রথমবারের মতো। শিকার থেকে একবার তারা বঞ্চিত হয়েছিল, সে দুঃখ তাদের ছিল, তার শোধ তারা নিতে চায়। কিন্তু তার পিছন পিছন এলো আরেক হুঙ্কার, খবরদার! সবাই বিরক্ত হয়ে সরে দাঁড়ালো। তারা বুঝল এরা হবির খাঁর চেলা। কন্যাপক্ষরা যখন কন্যাকে পালকির মধ্যে রেখে ফেলে চলে যাচ্ছিল, তখন তাদের মাঝপথে আটকে দাঁড়ায় হবির খাঁ। তার হাতে অর্ধচন্দ্রাকার পতাকা আর এক বর্শা। সেই বর্শা হাতে হবির খাঁর পাশে এসে দাঁড়িয়েছিল আরেক রমণী। সরলাকে তিনি বললেন, বোন, তোর ভয় নেই, তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি, যিনি সকলকে আশ্রয় দেন, যিনি কারো জাত বিচার করেন না। কাকা, তোমাকে প্রণাম। ভয় নেই, তোমাকে ছোবো না। এখন একে তোমার ঘরে নিয়ে যাও। একে কিছুতেই অস্পৃশ্য করেনি। কাকিকে বলো, অনেক দিন তার অনিচ্ছুক অন্নবস্ত্রে মানুষ হয়েছি, সেই ঋণ যে আমি এমন করে শুধতে পারবো সেটা ভাবিনি। ওর জন্য একটি রাঙা চেলি এনেছি, এই নাও, আর একটি কিংখাবের আসন। আমার বোন যদি কখনো দুঃখে পড়ে, তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করার জন্য। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।